Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel মন এন্ড মনস্টারি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি বাটার চিকেন। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখন আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, তোমরা দই দিতে পারো, আমার কাছে দই ছিল না ওই জন্য আমি ভিনেগার দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি, মেখে আমি 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। আমি আলু দিচ্ছি, আলুটা স্কিপ করে দেবে। এবার আমি বাটার দিয়ে দিলাম 1 টুকরো। এবার দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা। আমি বেটে রেখেছিলাম, ওই আদাটাই দিয়ে দিলাম, আর তোমরা টুকরো আদাও দিতে পারো। দিয়ে দিয়েছি রসুন আর দিয়ে দিলাম গোলমরিচ। এখানে আমি দিয়ে দিয়েছি ছোটো এলাচি, বড় এলাচি, আর দিয়ে দিয়েছি জয়িত্রী, আর দিয়ে দিলাম 10-12টার মতো কাজু আর চাল মগজ। দারচিনি স্টিক দিয়ে দিলাম 2 টুকরো, আর দিয়ে দিলাম একটা তেজপাতা আধা করে। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এগুলোকে ভেজে নেব। ভেজে মানে সেদ্ধ করার মতো ভেজে নেব, একদম হাই ফ্লেমেই আমি করছি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আমি একটাই দিলাম, তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো ওই অনুযায়ী দেবে লঙ্কাটা। এখানে লংও দিয়েছি। এবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব। পাঁচ মিনিটের মতন ঢেকে রাখলাম, আর হাই টু মিডিয়াম ফ্লেমে। তো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেটাকে ঠান্ডা করে তারপর পেস্ট করে নেব। এবার কড়াই খালি করে দিয়ে দিয়েছি তেল, আলুগুলো ভেজে নিচ্ছি। আমি আবার বলছি, বাটার চিকেনে আলু দেয় না, আমি দিয়েছি। এটা একদম স্কিপ করতে পারো তোমরা চাইলে। একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিয়েছি। এবার আবার 1 টুকরো আমি বাটার দিয়ে দিলাম। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আমার 1 কেজি মতো চিকেন আছে, তো ভালো করে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে একদম হাই ফ্লেমে। লো ফ্লেম হলে চিকেনের জলটা বেরিয়ে যাবে, ওই জন্য হাই ফ্লেমেই ভেজে নিচ্ছি ভালো করে। বাটিটার মধ্যে যে জলটা ছিল চিকেন ম্যারিনেট করা বাটিটার মধ্যে, ওই জলটা দিয়ে দিলাম। আমি 5 মিনিটের মতন ভেজে নিয়েছি, তারপর একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট পর তুলে নিলাম। এখন আমি আলুগুলো দিয়ে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে আবার 5 মিনিটের মতো কুক করে নেব। 5 মিনিট পর তুলে নিলাম। এখন আমি ওই যে টমেটো পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম, ওইটা পেস্ট করে ওই পেস্টটা দিয়ে দিলাম। তো ওইখানে আমি কসুরি মেথিও দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এই পেস্টটার মধ্যে আমি কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি জিরে পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। এখন আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। তোমাদের কাছে ফ্রেশ ক্রিম যদি না থাকে তাহলে দুধের স্বর ভালো করে পেস্ট করে মিক্সিতে ফেটিয়ে ওইটাও দিতে পারো। তো আমার কাছে ফ্রেশ ক্রিমটা ছিল, ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে। আমার চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ বাটার চিকেন। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।